নিতাই গোল করলেই কিন্তু আমি সেই কাঙ্গালিনী সুপিয়ার কিন্তু বিখ্যাত গানটা শুরু করে দিব দর্শক। কাঙ্গালিনী সুপিয়ার বিখ্যাত গোলটা করতে পারলে নিতাইয়ের জন্য এই গানটা থাকবে বড় অর্থ। নিতাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে ক্যাপ্টেন, ওই যে গাইড লম্বা করে বিপ্লব, বিপ্লব থেকে রাজ্জাক, সেখান থেকে নিতাই, আবারও রাজ্জাক। গাইবান্ধে কিন্তু দারুণ খেলেছে আজকে, কিন্তু ফিনিশারের অভাব, ফিনিশিং করতে পারেন নাই, যে কারণে এখন পর্যন্ত শূন্যের উপরে বসবাস। 1-0 গোলে অগ্রগামী। ও এটা ভালো খেলে কিন্তু রিজু ছেলেটি, রিজু থেকে নিতাই চলন্ত বলে বেড়েছেন, দেখা যাক ঢুকে পড়েছেন আনোয়ার, ওই জায়গাটা প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিবা আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতি, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তারা আজকে দুপুরবেলা তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে অনেকক্ষণ ধরে, বিশেষ করে আমাদের ইকবাল ভাই আর তারপরে রানা ভাই প্যানেলটা শনিবারের পরিবর্তে যেন রবিবারে দেয়, তাহলে আমরা নাইজেরিয়ান খেলোয়াড় কামারাকে নিয়ে আসবো, আমাদের দিনাজপুরের গোলরক্ষক মামুন আসবে, লাভু আসবে, তারকা খেলোয়াড় এরা কিন্তু আসবে। আমরা তাদেরকে আবেদন করবো, নাইজেরিয়ান খেলোয়াড় কামারার সঙ্গে কথা হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আমরা কথা হয়েছে, তবে রবিবার দিন খেলাটা হয়, সেখানে উদ্দেশ্য ছিল। স্বাস্থ্যবান রেজা ভাই, উনি কিন্তু একসময় বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড় ছিল, ঢাকা মোহামেডানে খেলে, নাম হচ্ছে লাল মোহাম্মদ। উনার মতোই দেখতে, উনার মতোই মোটাকাটা স্বাস্থ্যবান আমাদের রেজা ভাই, দিনাজপুর জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক। প্রান্ত দিয়ে যাওয়ার চেষ্টা, ও মোশারফ, এটা কিন্তু গোল করাটা বাঞ্ছনীয় ছিল তোমার কাছ থেকে মোশারফ। 2 মিনিট এক্সট্রা টাইম দিয়েছেন, আর 2 মিনিট বাংলাদেশের অন্যতম ব্ল্যাক বেল্ট পদকপ্রাপ্ত ব্ল্যাক বেল্ট কিন্তু তিনি পেয়েছেন এবং জাতীয় দলের হয়ে বিভিন্ন জায়গায় খেলেছেন। বর্তমানে তিনি কারাতে ফেডারেশনের সদস্য, তারপরে আবার কোচ, তারপরে আবার বিচারক, সব দিক দিয়ে দায়িত্ব পালন করে যায়। সাগর সাগর সাগরের কাছ থেকে আরেক সাগর পেয়ে আনন্দে মেতে উঠে সবাই খেলোয়াড় কল্যাণ সমিতির। দর্শক আসলে 2 মিনিট একটা এক্সট্রা টাইম দিয়েছিল, একটু আগে আমাকে বললো আর আমার রফিক বলেন। দর্শক আজকের খেলা শেষ হয়ে গেল, 2-0 করে জয়লাভ করলো ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারী। আগামী শুক্রবারের কথা ভুলবেন না, হাই ভোল্টেজ ম্যাচ, প্রথম সেমিফাইনাল কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, তাদের প্রতিদ্বন্দ্বী দল থাকবে